অর্ডিনো নামটা শোনার সাথে সাথেই অনেকের মাথায় আসে এটা কি সার্কিট, প্রোগ্রামিং নাকি অনেক কঠিন একটা কিছু। কিন্তু না, অর্ডিনো হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবারই ইচ্ছা করলে নিজের আইডিয়াকে সত্যি করে ফেলতে পারে। একদম সিম্পল ভাবে বললে অর্ডিনো হলো একটা ছোট কম্পিউটার যেটাকে আপনি আপনার ইচ্ছা মতো করে কাজ করাতে পারেন। আজকের ভিডিওতে আমি অর্ডিনো কি, কেন ব্যবহার করা হয়, কি কি দিয়ে কাজ হয়, কিভাবে কাজ করে সবকিছু একদম পানির মতো সহজে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। অর্ডিনো আসলে কি? ধরেন আপনার কাছে একটা ম্যাজিক বোর্ড আছে, আপনি তাকে বললেন লাইট জ্বালাও, সে লাইট জ্বালাবে। আপনি বললেন বেল বাজাও, সে বেল বাজাবে। আপনি বললেন ডোর ওপেন করো, সে ডোরটি ওপেন করে দেবে। এই ম্যাজিক বোর্ডটাই হলো অর্ডিনো। আরো টেকনিক্যাল ভাবে যদি বলি তাহলে অর্ডিনো হলো একটা মাইক্রো কন্ট্রোলার বোর্ড যেখানে একটা ছোট চিপ থাকে লাইক ATmega 328P। এটা হলো বোর্ডের ব্রেইন। এই অর্ডিনোতে আমরা কম্পিউটার দিয়ে কিছু প্রোগ্রাম কোড করে দিই, তারপর অর্ডিনো সেই কমান্ডগুলো ফলো করে কাজ করে। এখন অর্ডিনো এত পপুলার কেন? প্রথমত এটা শেখা অনেক ইজি। অর্ডিনো শেখার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে না। ইন্টারনেটে হাজার হাজার টিউটোরিয়াল আছে অর্ডিনো কিভাবে অপারেট করতে হয়। অর্ডিনো নিয়ে হাজার হাজার প্রজেক্ট প্ল্যান আছে। আবার প্রোগ্রামিং কিন্তু খুবই ইজি। সি অথবা C++ এর মতো একটা এন্ট্রি লেভেলের ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করা যায়। কোডও খুবই ছোট ছোট হয়ে থাকে। লাইক এই কোডটা যদি লেখা হয় তাহলে LED জ্বলে উঠবে। এটার কষ্ট অনেক কম। একটা অর্ডিনো উনো বোর্ডের দাম খুবই চিপ হয়, মাত্র 1000 টাকার মধ্যেই পাওয়া যায়। এর সাথে রয়েছে কিছু সেন্সর, কিছু ওয়্যার, বাস পুরো প্রজেক্ট রেডি। তারপর অনেক ধরনের সেন্সর সহজে কানেক্ট হয়। টেম্পারেচার, লাইট, ডিস্টেন্স, গ্যাস, মুভমেন্ট, যে সেন্সরই ইউজ করতে চান প্রায় সবই অর্ডিনোর সাথে চলে। আর এটা হলো ওপেন সোর্স, মানে সবাই এর ডিজাইনটা দেখতে পারে, চেঞ্জ করতে পারে, নিজের মতো কাস্টমাইজ করে বানাতে পারে। এখন অর্ডিনো দিয়ে আসলে কি কি করা যায়? এটা ভাই ইনফিনিটি লেভেলের জিনিস। কিছু রিয়েল এক্সাম্পল দিই আপনাদের। যেমন অটোমেটিক লাইট সিস্টেম বানানো যায় অর্ডিনো দিয়ে। বাসায় কেউ ঢুকলে লাইট জ্বলে উঠবে, আবার বের হলে অফ হয়ে যাবে। তারপর হোম অটোমেশন বানানো যায়। মোবাইল দিয়ে ফ্যান, লাইট, ডোর সবই কন্ট্রোল করা যায়। সব থেকে বেশি ইউজ হয় রোবট বানানোতে। লাইন ফলোয়ার রোবট, ইম্পেডিমেন্ট রোবট, RC কার সব অর্ডিনো দিয়ে বানানো যায়। এরপর অনেক ওয়েদার স্টেশন বানায় অর্ডিনো দিয়ে। টেম্পারেচার, হিউমিডিটি, রেইন সব ডেটা মেজার করা যায়। এরকম অনেক প্রজেক্ট হয়তো দেখেছেন, মাটিতে পানি কম হলে বা মাটি ড্রাই হয়ে গেলে গাছকে নিজে থেকেই অটোমেটিক পানি দেয় একটা মেশিন। অনেকে আবার সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম বানায় অর্ডিনো দিয়ে। কেউ বাড়িতে ঢুকলেই অ্যালার্ম দিয়ে দেবে। স্কুল কলেজ প্রজেক্টসে অর্ডিনো হলো প্রজেক্টের রাজা। IoT ডিভাইসেস বানানো হয়, যেমন ওয়াইফাই বা ব্লুটুথ দিয়ে অর্ডিনো আপনার মোবাইলের সাথে কানেক্ট হতে পারে। এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজেও অর্ডিনোর ইউজ কিন্তু অনেক বেড়েছে। প্রোডাকশন লাইন অটোমেশন, সেন্সর মনিটর সব করা যায় অর্ডিনো দিয়ে। এখন অর্ডিনো কত ধরনের হয়ে থাকে? অর্ডিনোর অনেক ধরনের বোর্ড আছে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে অর্ডিনো উনো। এটা লার্নিং ফেসের জন্য বেস্ট। যাদের একটু ছোট সাইজের দরকার তাদের জন্য আছে অর্ডিনো ন্যানো। তারপর বেশি পিন আছে এমন আর বড় প্রজেক্টের জন্য ব্যবহার করা হয় অর্ডিনো মেগা। এরপর অর্ডিনো লিওনার্ডো। এটা কম্পিউটারের সরাসরি কিবোর্ড, মাউস, গেম কন্ট্রোলার, MIDI ডিভাইস হিসেবে কাজ করতে পারে, যা অন্য অর্ডিনো দিয়ে করা যায় না। তারপর অর্ডিনো ডিউ। এটা সবচেয়ে হাই পারফরমেন্স ARM চিপ। এরপর ESP8266 মডেলের অর্ডিনো দিয়ে বিভিন্ন IoT সিস্টেম বানানো যায়। আর অর্ডিনো ESP32 তে ওয়াইফাই প্লাস ব্লুটুথ প্লাস প্রচুর ফিচার আছে। এই এক একটা অর্ডিনো নিয়ে কথা বলতে গেলে আলাদা আলাদা ভিডিও বানাতে হবে আমাদের। আজকে আমরা জাস্ট বেসিকটা জানি। এখন আসি অর্ডিনো কিভাবে কাজ করে। অর্ডিনোর ব্রেইন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। প্রথমে এই অর্ডিনোকে পাওয়ার দিতে হয় USB কেবল বা ব্যাটারি দিয়ে। এরপর অর্ডিনো IDE নামের একটা সফটওয়্যার থেকে কোড পাঠানো হয় মাইক্রো কন্ট্রোলারে। এরপর প্রোগ্রাম চালু হয়। লাইক আমি যদি অর্ডিনোতে এই কোডটা দিই, অর্ডিনো বোধে মাইক্রো কন্ট্রোলার এই কোড লাইনে লাইনে রিড করা শুরু করবে। এটা দেখলেই মাইক্রো কন্ট্রোলার বুঝে ওকে 1 সেকেন্ড লাইট অন, 1 সেকেন্ড লাইট অফ, বাস আমার অটোমেটিক লাইট সিস্টেম বানানো শেষ। এভাবেই অর্ডিনো সেন্সর থেকে ডেটা নেয়, প্রসেস করে, তারপর আউটপুট দেয়। এখন অর্ডিনোর ভেতর কি কি থাকে? এরকম ডিজিটাল পিনস থাকে অন অফ কারের জন্য, লাইক LED, রিলে, মোটর কন্ট্রোল। তারপর অ্যানালগ পিনস টেম্পারেচার, লাইট, সাউন্ডের মতো ডেটা রিড করার জন্য। তারপর 5 ভোল্ট, 3.3 ভোল্ট, গ্রাউন্ড এসব পাওয়ার পিনস থাকে। USB পোর্ট থাকে কোড আপলোড ও পাওয়ার দেওয়ার জন্য। তারপর রিসেট বাটন পুরো বোর্ড রিস্টার্ট করার জন্য। সো ভাই, অর্ডিনো আসলে জাস্ট একটা ছোট বোর্ড না, এটা হলো আইডিয়া টু রিয়েলিটি মেশিন। আপনার মাথায় যে আইডিয়া আছে অর্ডিনো সেটাকে বাস্তবায়ন করতে সাহায্য করে। চাইলে আপনি আজকেই একটা অর্ডিনো কিনে ফেলতে পারেন। ইউটিউব দেখে একটা প্রজেক্ট বানিয়ে ফেলেন। সেটা হতে পারে আপনার বাসা বা অফিসের জন্য। এটা ইম্পসিবল কিছু না, দরকার শুধু একটা চেষ্টা। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।